এটা ঠিক 10-15 দিনের কোনো আন্দোলন কিংবা 36 দিনের আন্দোলনে এই গণ অভ্যুত্থান হয়নি। এর পেছনে একটা দীর্ঘ ইতিহাস এবং এই প্রেক্ষাপট তৈরিতে অনেক মানুষের ত্যাগ তিতিক্ষা এবং সংগ্রামের ইতিহাস রয়েছে। বিশেষ করে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে 2009 সাল থেকেই বিএনপি কিংবা জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল যে সংগ্রাম করেছে, তাদের এই সংগ্রামে নাগরিক সমাজ, সাংবাদিক সমাজ, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের জায়গা থেকে ভূমিকা পালন করেছে এবং গত 16 বছরে প্রায় 3500 মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। 6.5 শতাধিক মানুষকে গুমের শিকার হতে হয়েছে। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ অনেককে এখনও তাদের পরিবার খোঁজ জানে না। তাদের কোনো সুনির্দিষ্ট অপরাধ ছিল না, তাদের অপরাধ ছিল তারা হয়তো আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে কিংবা রাজনীতি করেছে। বিশেষ করে আপনাদের একজন সহকর্মীর কথা উল্লেখ করেছেন, সাংবাদিক সাগর রুনির কথা। 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন, কিন্তু এখন পর্যন্ত সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার হয় নাই। এমনকি এই সাগর রুনির হত্যাকাণ্ডের এই মুভমেন্টকে ব্যবহার করে ইকবাল সুবহান চৌধুরীরা প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হয়েছেন, সুযোগ সুবিধা নিয়েছেন, কিন্তু সাগর রুনির হত্যার বিচারের জন্য তারা ওইভাবে আর সোচ্চার ছিলেন উপদেষ্টার পর থেকে। আমি সাউদিন ভাইয়ের সাথে শেয়ার করছিলাম, যেহেতু তিনি দেশের বাইরে ছিলেন, অনেক কথা জানেন, অনেক ঘটনা হয়তো তার একেবারে সব এখনই এই অল্প সময়ের মধ্যে সবার সাথে দেখা সাক্ষাৎ করে সব কিছু জানা সম্ভব হয় নাই। এই প্রেস ক্লাবে প্রোগ্রাম করতে এসে আমরা বাধার সম্মুখীন হয়েছি। অতিথি কে হবে সেটা লিখে দিতে হবে এবং অতিথি দেখে এই প্রোগ্রাম দেওয়া যাবে না, এমনকি প্রোগ্রামের আগের দিন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তো এই প্রেস ক্লাবের মতো জায়গায় এই ধরনের অনাচার অবিচারের শিকার, এটা তো আমরা প্রত্যাশা করি নাই। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চাই সাংবাদিকরা সেই অতীতের যে দলদাস ভূমিকা সেখান থেকে বের হয়ে আসুক।